হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমি আজকে একদমই ভালো নেই। তার কারণ আমার কালকে সারা রাত ঘুম হয়নি, কেন জানি না, বুঝতে পারছিলাম না। তো একদমই রাতে ঘুম হয়নি, সকালবেলাটা উঠে না একদমই ভালো লাগছে না। আর উঠেছি অনেক দেরি করে, প্রায় 9:30 মতো বাজে। তো তখন অশ্মি স্কুল মানে প্রাইভেট থেকে চলে এসছে, আর এদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো বলছে মা আমাকে চুলটা একটু বেঁধে দাও। তো একটু চুলটা ওর বেঁধে দিচ্ছে, আর শরীরটা যেন চলছেই না এমন একটা লাগছে। তো তারপরে ভাবলাম একটু চা খাই। তো চা নিয়ে বসে পড়েছি, যে একটু চা খেলে হয়তো ভালো লাগবে। কিন্তু চাটাও না কেমন একটা লাগছিল, ঠিক স্বাদ লাগছিল না চাটা। ওই ঘুম হয়নি, কি বলবো, ভালো লাগছে না। তো এদিকে অশ্মি দেখো তো রেডি হয়েই গেছে। তো অশ্মি নিচে চলে গেছে স্কুলে যাওয়ার জন্য, আর এদিকে ওর বান্ধবীও চলে এসছে। আর ওরা দুজনে মিলে স্কুলে চলে গেল। তো তারপরে কি, যতই শরীর খারাপ থাক রান্না তো করতে হবে, তাই না? আর ঘুম না হলে বোঝোই তো কেমন লাগে। তো একটু মাছের ঝোল করেছিলাম, আর এখানে উচ্ছে ভাজা আর বাঁধাকপি ভাজা করে নিয়েছিলাম। আর সারা দুপুরটা আর ভিডিও করতে পারিনি কিছুই। আর এদিকে তোমাদের দাদাও উঠেছিল প্রায় 11:30 নাগাদ। তো উঠে বলছে আমি ভাত খাবো না, আমাকে একটু চা করে দাও। তো সেই ফাঁকে আমিও একটু চা করে নিয়েছি, আমরা তিনজনের জন্য একটু চা নিয়েছিলাম। আর ওই যে বললাম দুপুরে কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা এতটাই খারাপ লাগছিল। তো তোমাদের দাদা ফুচকা এনেছিল, আর বাড়িতে একটু আলু সেদ্ধ করে মেখে নিয়েছিলাম। আর এই টক জলটা না আমি ফুচকার দোকান থেকে কিনে আনা হয়েছিল। তো সেটাই ভাবলাম যে একটু খাই, দেখি ভালো লাগে কি না। তো সব মিলিয়ে কি বলবো, আজকের দিনটা ছিল খুবই খারাপ, আমার একদমই ভালো লাগছিল না। তো ঘুম না হলে যেটা আর কি হয়, তো এরকম না, আমার এই গরমকালটা পড়লেই এরকম না হয়। আমার প্রায় রাতেই ঘুম হয় না, শীতকালটা আমার সব থেকে ভালো। তো যাই হোক, ভিডিওটা আজকে আর কিছু করতে পারিনি। তো যেটুকু যা করেছি প্লিজ একটু দেখো আর আমাকে সাপোর্ট করো, পাশে থেকো সঙ্গে। আর টাটা।